बंदीश्वर सदगुरु रामपाल महाराज जी की जय हो। আপনার নামটা কি ভগতজি? আমার নাম খগেন্দ্রনাথ বর্মন। আপনার বাসস্থান, সঠিক বাসস্থান কোন জায়গায়? আমার বাসস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ, আমার রাজ্য জেলা কুচবিহার, থানা কোতোয়ালি, পোস্ট অফিস হাতিরাম শালবাড়ি, গ্রামের নাম শালবাড়ি। আচ্ছা, এখন আপনার সঙ্গে আমার বিশেষ করে যে একটা আলোচনা হতে চলছে, এটা হচ্ছে আত্ম কল্যাণ বা আধ্যাত্মিক জ্ঞানের একটা চর্চা। আমি এবং আমার প্রিয় দর্শক বা আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন গ্রাম পাড়া প্রতিবেশী যত আছেন, আমি এদের পক্ষ হয়ে আমি এইটু জানতে চাই যে পুরা বিশ্ব তথা এই যে একটা গ্রহ পৃথিবী, পৃথিবীর মধ্যে এমন কোন গুরু আছে যে গুরুর শরণে গেলে যে ভূত প্রেতের যে একটা দোষ বাধা সেটা দূর হয় বা কাটি যায়, সে গুরুটাই পৃথিবীর মধ্যে কে? আপনি একটু আমার প্রিয় দর্শককে বা আমাকে একটু দয়া করে কৃপা করে বুঝিয়ে বলার চেষ্টা করুন। আপনার কথা আমি বুঝতে পারলাম। তো প্রথমে তো আমি আমার গুরুদেবের শ্রীচরণে ধন্যবাদ প্রণাম জানাই। আমার গুরুদেবের নাম জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। তিনি বর্তমানে ধরনা ধামে আছেন। ভারতবর্ষের প্রায় 12টি জায়গায় তার আশ্রম আছে। আমি উদাহরণ স্বরূপ দুই একটা জায়গার নাম বলবো। যেমন আমাদের উত্তরপ্রদেশে আছে, দিল্লিতে আছে, হরিয়ানায় প্রায় তিনটা আশ্রম আছে, নেপালে আছে একটা ধনুর আশ্রম। মানে ভারতবর্ষের প্রায় 12টি আশ্রমের মধ্যে হরিয়ানাতেই 3টা, আর এদিকে ওদিকে এরকম ধরেন 9টা আছে। আরো নতুন করে আশ্রম হচ্ছে। তো এনার যে কোশ্চেনটা সেটা হচ্ছে, এমন কোন গুরুর শরণে গেলে ভূত প্রেতের দোষ, দৈবিক আদিভৌতিক দোষ সমূলে বিনাশ হয়ে যায়। আমি বিস্তারিত ভাবে বলছি। বর্তমান বিশ্বে একজন ধর্মগুরু, তিনি হচ্ছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। তিনি কোন ধর্মের প্রবর্তক? তিনি হচ্ছেন মানব ধর্মের প্রবর্তক। তার নারাটা কি? জীব আমাদের জাতি, হিন্দু মুসলিম শিখ ইসাই পৃথক কোনো ধর্ম নয়। তার যে এই যে নারা, এই নারা দিয়ে তিনি কিন্তু বর্তমানে বিশ্বকে জয় করতে চলেছেন। বিশ্বকে জয় করতে চলেছেন। আর আজকে প্রায় ভারতবর্ষ তথা পুরো পৃথিবীর মধ্যে প্রায় 15 কোটির উপরে শিষ্য। আমি যেহেতু কুচবিহারের ছেলে, তা আমি আপনাকে আমার কুচবিহারের মধ্যে যে নামধাম সেন্টার আছে সেটা আমি বলছি। আমাদের কুচবিহারে আলিপুরে, ফালাকাটায় নামধাম সেন্টার আছে। আমাদের কুচবিহারেও নামধাম সেন্টার আছে। বর্তমানে একটু অস্থায়ী ভাবে আছে, হয়তো ভবিষ্যতে চালু হবে। তো এই যে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ, তিনি কবির পন্থী। তিনি কবির দেবকে সব থেকে বড় ভগবান হিসেবে তিনি প্রমাণ করে দিলেন। আমাদের গীতায়, আমাদের 4 বেদে, সূক্ষ্ম বেদে, 6টি শাস্ত্রে এবং অন্য ধর্মের যেমন ইসলাম ধর্মের কোরআন, খ্রিস্টানের বাইবেল, সমস্ত ধর্মের গ্রন্থ থেকে তিনি প্রমাণ করে দিলেন যে কবির দেবে একমাত্র পূর্ণ ব্রহ্ম, পরমাত্মা, পরমেশ্বর। আমরা যদি তার শরণে যাই, আমাদের দৈবিক আদিভৌতিক দোষ থাকার কথা নয়। এটা আমার বিশ্বাস। আরেকটু বলি ভাবছি, আরেকটু বলি, তারপরে আপনি কোশ্চেন করবেন। এবারে কোশ্চেন হলো, জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নিলেই দৈবিক আদিভৌতিক ভূত প্রেতের দোষ কিভাবে সারে? সেটা আমি ছোট করে বলি। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজই প্রথম নাম দেন। সেই নামের মধ্যে থাকে গুরু গোবিন্দের নাম, শিব পার্বতীর নাম,
আদি গণেশের নাম, মাতা দুর্গার নাম, সত্য পুরুষের নাম, তারপরে ব্রহ্ম সাবিত্রীর নাম, এই যে 5 জন মূল দেবতা তার নাম, আর একদিকে হচ্ছে সত্য পুরুষ মানে সত্য নারায়ণ, অপরদিকে হচ্ছে গুরু গোবিন্দ। এই নামের মাধ্যমে কি হয়, এই নাম যখন ভক্ত জপা শুরু করে তখন তার ভিতর থেকে তার শরীরে যে ভূত প্রেত দোষ, যে মানে আত্মা, দূষিত আত্মা, যে ভূত পিশাচ, ওরা সব পালিয়ে যায়। এই কারণে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নিলে সেই ভক্তের কোন রকম কোনো ভূত প্রেতের দোষ থাকে না। যারা স্বপ্নে খায়, স্বপ্নে নানান জায়গায় শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, হয়তো কালীর দোষ, মাসানের দোষ বা শীতলির দোষ, মনসার দোষ, যে দৈবিক আদিভৌতিক দোষগুলো, সমস্ত কিছু থেকে সে মুক্ত হয়। এবার বলেন ভগবতী আপনার কোশ্চেন। আপনার বলা বাহুল্য এই যে আপনার কথা অনুসারে এইটাই বোঝা যাচ্ছে যে আপনার গুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে নাম দীক্ষা নিলেই তার ভগতের যে প্রেত বাধা, নানা রকম পিশাচের বাধা সব দূর হয়ে যায়। এবারে প্রথমে আমাকে একটু বোঝার চেষ্টা করবেন যে এই যে গুরু, এত গুরু আছে আমাদের ভারতবর্ষে তথা ভারতবর্ষের বাইরে যে দেশগুলো আছে সেগুলো তো আছে। বিষয়টা হচ্ছে এই যে তর্কদর্শী তা বাকি যে গুরুগুলা আছে নাকি তারা তো তত্ত্বদর্শী লেখেন নাই। তত্ত্বদর্শীর মানেটা আমার দর্শককে বা আমাকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করুন কৃপা করে। দেখুন, ভগবতী যে কোশ্চেনটা করছে তা আমাকে যেতে হবে গীতায়। গীতায় তত্ত্বদর্শী গুরু বর্ণনা করা আছে। যে অধ্যায়টা, সেই অধ্যায়টা আমরা যদি দেখি সেখানে পরিষ্কার ভাবে লেখা আছে সংসার রূপী উল্টা বৃক্ষ, সংসার রূপী উল্টা অসত্য বৃক্ষ। সেই অসত্য বৃক্ষের যে সম্পূর্ণরূপে গণনা করতে পারবে, তার গোড়া, তার মধ্য, তার ডালপালা, তার শিকড়, সেই হবে তত্ত্বদর্শী গুরু। এটা গেল গীতের একটা উদাহরণ। এই যে গীতা এটা উদাহরণ দিয়েছে, কিন্তু ওখানে পূর্ণভাবে কিন্তু ব্যাখ্যা করে নাই যে উল্টা রূপী বৃক্ষ, অর্থাৎ আমরা এই যে সংসারে যে আছি, সংসার রূপী উল্টা বৃক্ষের মধ্যে কিন্তু আমরা বাস করতেছি। যেটা আসল সেটাকে আমরা কিন্তু পূজাও করছি না, তার সাধনাও করছি না, তার ধারে কাছে আমরা নাই। আমরা কোথায় জল ঢালতেছি? উল্টা। গাছের গোড়ায় জল ঢালতে হবে, আমরা ঢালতেছি আগাল। যে গাছের গোড়ায় জল ঢাললে গাছটা সম্পূর্ণরূপে ডাল পালা, তার কাণ্ড, সমস্ত কিছু কিন্তু রস পাবে, তারপরে পাতাগুলো দ্বারা খাদ্য তৈরি হবে, গাছটা পরিপুষ্ট হবে। কিন্তু আমরা দেখতেছি কি, আমরা না বুঝে আমরা গাছের গোড়ায় জল না ঢেলে আমরা তার পাতায় জল ঢালতেছি। এবার আমি এটা পরিষ্কার ভাবে আপনাকে বোঝাবো যে এই যে সংসারটা, এটা কি? এটা একটা হচ্ছে মোহ মায়া। এই মোহ মায়া থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান বা আমি বেরিয়ে আসতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে তত্ত্বদর্শী গুরু স্মরণ নিয়ে তার কাছে সেই তত্ত্ব জ্ঞান অর্জন করে, আত্মতত্ত্ব জ্ঞান অর্জন করে, পরম তত্ত্ব জ্ঞান অর্জন করে আমরা যদি সদ্ভক্তি করি, আমাদের কিন্তু এই উল্টারূপী বৃক্ষের যে মোহ মায়ায় আমরা জর্জরিত হয়ে আছি, আমরা অবশ্যই মুক্তি পাব। এবার এই যে উল্টারূপী বৃক্ষের যে বর্ণনাটা আমি দেব, একটা ধরুন বৃক্ষ, উপর দিকে তার শিকড় গুলো আছে, মাঝখানে কাণ্ড, তারপরে ডাল আছে, তারপরে শাখা। এবার ওই মূলে, যিনি মূলে বসে আছেন, অর্থাৎ যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড তথা অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টি করেছেন, তিনি কি? সকলের মালিক একজন। আমাদের এই যে ভণ্ড, আমি ভণ্ডই বলবো, ভণ্ড পিশাচ, প্রতারক, যে জগতে যে গুরুগুলো ঘুরে বেড়াচ্ছে,
এরা হচ্ছে প্রতারক। এরা আপনাকে ছলে বলে কৌশলে কানের মধ্যে এসে মন্ত্র দিবে, তারপরে ওদের ধান্দা হচ্ছে মাসে মাসে কানে কানে ফিস ফিস মাসে মাসে চাঁদা দিস। এটা তাদের ধান্দা। তারা কি মন্ত্র দেয়? কৃষ্ণ মন্ত্র। কৃষ্ণ কি? বিষ্ণু। এটা আমরা জানি। বিষ্ণু কোথায় থাকে? এই মর্ত লোকে, স্বর্গমর্ত পাতালের মালিক বিষ্ণু। তা যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কে? এটা কিন্তু আমাদেরকে বলা হয় না, যদিও তারা জানে, ওটার কাছে আমাদেরকে পৌঁছাতে দেয় না। কারণ ওই জ্ঞান, ওই পরমাত্মার সন্ধান যদি আমরা পাই, ওই সমস্ত গুরু আমরা স্মরণেও থাকবো না, তার পূজাও করবো না, তাকে চাঁদাও দেবো না, তার মন্ত্রও নেব। এই জন্য এরা কিন্তু এটা প্রকাশ করে না। এবার আসলো যে কাণ্ডে যে থাকে, উপরে তো থাকলো সেই মূল মালিক। সেই মূল মালিককে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন, তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম, কবির দেব, পরমেশ্বর, পরমাত্মা। এবার কাণ্ডে আছে যাকে আমরা ঈশ্বর বলি। ওই কথায় কথায় বলি না, হে ঈশ্বর তুমি যা করবে, তুমি যা করবে, ওই ঈশ্বর হচ্ছে থাকে হলো কাণ্ডে। যার গীতায় যার বর্ণনা করা আছে অক্ষর অক্ষর পুরুষ নামে, অক্ষর পুরুষ নামে যার বর্ণনা করা আছে, ঈশ্বর পরমেশ্বর। সেই অক্ষর পুরুষের বর্ণনা করা আছে গীতার মধ্যে ডালটার মধ্যে, মোটা ডালটা যে থাকে। আর ওই মোটা ডালটার মধ্যে তিনটে শাখা বেরিয়ে গেল। তিনটে শাখা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ। এটা আমি একটা ছবি লাগিয়ে দেবো এই ভিডিওটার মধ্যে, উটের উপর বৃক্ষের, আপনারা বুঝে নেবেন। তো সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকে। আর বাকি এই যে ডালপালা লতা পাতা যে দেখেন, এগুলো এই মানব জাতি, এই আমরা এই জীব জগতের যে প্রাণী সকল, এগুলো আমরা, এবং তার মধ্যে যে শাখা পোশাখা গুলো থাকে ওগুলো দেবতা। এইভাবে উল্টেরূপী সংসার রূপের বৃক্ষের কিন্তু বর্ণনা করা হয়েছে। আমি যতটুকু জানি, আমি আমার নলেজ অনুসারে আমি বললাম। আপনারা অবশ্যই গীতা পড়ে দেখবেন। হ্যাঁ, 15 অধ্যায় পড়বেন, 11 অধ্যায় পড়বেন। হ্যাঁ, একটা অধ্যায় পড়ে কিন্তু গীতা বোঝা সম্ভব নয়। গীতা মোটামুটি আপনাকে পুরোটাই পড়তে হবে, তবে কিন্তু গীতার মূল অর্থগুলো বুঝতে পারবেন। গীতার মূল যে অংশ, যে মূল যে পাঠটা হচ্ছে, সেটা হচ্ছে সাংখ্যযোগ। সেই সাংখ্যযোগটা হচ্ছে গীতার মূল পাঠ। সাংখ্য কথার অর্থ হচ্ছে তত্ত্বজ্ঞান। অনেকে কিন্তু জানে সাংখ্য, কিন্তু আসল অর্থ জানে না। তো আজকে আমি যেভাবে এটাকে ক্লিয়ার করতে পারলাম, আমার দর্শকরা অবশ্যই বুঝতে পারবেন। যারা পারবেন না তারা কমেন্ট করবেন, আবারও এই নিয়ে একটা ভিডিও তৈরি করব। এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। সৎ সাহেব, সৎ সাহেব।